আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। কিয়ামের স্যারের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত যতগুলো ডাউট আছে আমাদের সম্পূর্ণ ডাউট কি করব আজ ক্লাসে ধাপে ধাপে উদাহরণের মাধ্যমে কি করব আমরা সেটা সমাধান করব। আশা করি আজকের ক্লাসটা দেখার পরে এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত আর কোনো ডাউট থাকবে না, একদম কি হবেন, বচ হবেন। আমরা কথা না বাড়াই ক্লাসটা শুরু করি। প্রথমত সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে একটু জেনে নিই। তাহলে যে শর্ত বা পরিস্থিতি বর্তমানে বাস্তব নয়, যে শর্ত বা পরিস্থিতি বর্তমানে বাস্তব নয়, অথবা ওই শর্তটা বাস্তব হওয়ার সম্ভাবনা খুবই কম, তাকে বলা হয় হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। যেমন আমি একটা বাক্য লেখা আপনাদেরকে বুঝাই। এখন আমি যদি তুমি হতাম, এটা শর্ত না। এটা কি বর্তমানে আদৌ কি সম্ভব, বা বর্তমানে কি বাস্তব, অথবা বাস্তব সম্ভাবনা কি আছে? নাই। আমি যদি তুমি হতাম, আমি কখনো তুমি হইতে পারবা না, মানে পারবো না, অথবা তুমি কখনো আমি হইতে পারবেন না। তো এটা হচ্ছে কি আমাদের বাস্তব নয়, বা বাস্তবে সম্ভব হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমাদের মূল কাজ হচ্ছে কিভাবে বাক্যকে আমরা বাক্য দেখে বলবো যে এটা আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স একদম সহজ, একদম শর্টকাট আমি বলতেছি। প্রথমত ইফ থাকবে, তারপরে কি থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, ভার্বের টু থাকবে, অবজেক্ট থাকবে, তাই না? ভার্বের টু এবং ফ্যানটা টু কমাতো, এবং কি থাকবে, কমা থাকবে, এবং দ্বিতীয় কলেজে কি থাকবে ভাইয়া, সাবজেক্ট থাকবে, উড থাকবে, কুড থাকবে, মাইট থাকবে, প্লাস ভার্ব ওয়ান থাকবে, প্লাস কি থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে দুইটা ক্লজ থাকবে। প্রথম ক্লজটি হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন? কারণ ভার্বে টু থাকলে সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে যদি প্রথম ইফযুক্ত যদি প্রথম ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অপর ক্লজটি হবে সাবজেক্ট আবার কি থাকবে, হয় উড থাকবে, নাই কুড থাকবে, নাই মাইট থাকবে, যে কোনো একটা থাকবে। আর এইগুলো যদি বাক্যর ভিতরে থাকে সেই বাক্যটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ক্লিয়ার? এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হই। যেমন এখানে হচ্ছে আমাদের ইফ থাকা লাগবে, ইফ থাকা লাগবে, ইফ সাবজেক্ট নিলাম, ইউ নিলাম, ভার্ব লাগবে, এফ নিলাম, অবজেক্ট নিলাম। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু ভার্বটা কি ভার্বের টু তে আছে, আর যখন ভার্বের টু তে থাকবে সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই পুরো বাক্যটা হচ্ছে বা ক্লোজটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ওপর একটা ক্লোজ থাকবে না, ওই ক্লোজে কি থাকবে, সাবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্টটা নিলাম, তাহলে সাবজেক্টটা নিলাম কি, আই, তারপরে উড, এটা ভার্ব নিলাম, হেল্প, অবজেক্ট নিলাম ইউ। উড আছে, ক্লিয়ার, ভার্বের টু আছে, সাবজেক্ট আছে, এই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ওই পাশে সাবজেক্ট প্লাস উড আছে, ভার্ব আছে, প্লাস অবজেক্ট আছে। তাহলে এই পুরো বাক্যটা হচ্ছে বা সেন্টেন্সটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখন মিনিংটা আমি একটু লিখে দিচ্ছি। মিনিংটা হচ্ছে আমাদের ইফ ইউ হেল্প মি, যদি তুমি সাহায্য করতে, কি করতে ভাই, যদি তুমি সাহায্য করতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, আমি তোমাকে সাহায্য করতাম।
তাহলে প্রথম ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ফ্যানের স্পিডটা কমাতে একটু, ফ্যানের স্পিডটা কমা। যদি প্রথম ক্লজটি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং কি থাকবে, অপর ক্লজে কি থাকবে, আমাদের সাবজেক্ট প্লাস হয় উড থাকবে, নাই কুড থাকবে, নাই মাইট থাকবে, এইগুলো থাকলে সেটাকে বলতে পারবো হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ইফ ইউ হেল্পড মি আই উড হেল্প ইউ, তাহলে এই পুরো বাক্যটাই কি আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা আরো কিছু উদাহরণ দিই। নাম্বার 2 হচ্ছে if you came I could come, যদি তুমি আসতে আমি আসতে পারতাম, I could come, আমি আসতে পারতাম। তাহলে এই পুরো সেন্টেন্সটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সাবজেক্ট আছে, ভার্বের টু আছে, মানে এই ক্লোজে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আর ওই ক্লোজে কি আছে, কুড আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। আই কুড কাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে প্রথম ক্লজটি থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং অপর ক্লজটি হবে সাবজেক্ট প্লাস হয় কুড থাকবে, নাই উড থাকবে, নাই মাইট থাকবে, যে কোনো একটা থাকলে সেই সেন্টেন্সটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ক্লিয়ার? এখন সব থেকে একটা মূল জিনিস হচ্ছে আমাদের একটা ওয়ারের ব্যবহার আছে, যেটা আমাদের বিভিন্ন জবের পরীক্ষায় পড়ে, বিভিন্ন চাকরি পরীক্ষায় পড়ে, বিভিন্ন অ্যাডমিশনে পড়ে, সেইগুলো আজকে ক্লিয়ার করব। সেটা হচ্ছে আমি আগে প্রথমত এক্সাম্পল লিখি, যেমন ইফ আই ওয়ার ইউ, একটা কমা থাকবে, আই উড নট ডু দিস ওয়ার্ক। এখন আমি যদি তুমি হতাম আমি এই কাজটি করতাম না। এখন আমি কি তুমি হওয়া কখনো সম্ভব? কখনোই সম্ভব না, বা বাস্তব নয়, বা বাস্তব হওয়ার সম্ভাবনা খুবই কম, এরকম বুঝাইলে হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এই বাক্যটা কি ভাই? ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট ডু দিস ওয়ার্ক, আমি কাজটি করতাম না। তাহলে আমি কি তুমি হওয়া কখনো সম্ভব? সম্ভব নয়, এরকম বুঝাইলে হচ্ছে আমাদের সেটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়। আমি বাংলাটা লিখে দিই, আমি যদি তুমি হতাম তাহলে এই কাজটি করতাম না। এরকম থাকলে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। নাম্বার 2, ইফ ই ওয়ার অনেস্ট, কি সে যদি সৎ হতো, সে যদি সৎ হতো, তাহলে কি হতো ভাইয়া? হি কুড নট বাই 3 কার্স। সে যদি সৎ হতো সে কি কখনো 3টা গাড়ি কিনতে পারতো? কখনোই 3টা গাড়ি কিনতে পারতো না। সে যদি সৎ হতো তাহলে সে 3টা গাড়ি কিনতে পারতো না। তাহলে এরকম বোঝাইলে সে কি হয় আমাদের, সেটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়। কিনতে পারতো না। এখন নাম্বার আরেকটা উদাহরণ আছে, যেমন ইফ
আই ওয়ার এ বার্ড কমা আই কুড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আই উড আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। আচ্ছা, আমি যদি পাখি হতাম, এটাও কি বর্তমানে কি সম্ভব, অথবা বাস্তব হওয়ার সম্ভাবনা কতটুকু আছে? একদম জিরো লেভেল না ভাইয়া? আমি কি কখনো পাখি হইতে পারবো? কখনো পাখি হইতে পারবো না। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি পাখি হতাম তাহলে কি করতাম? আকাশে উঠতাম। কিন্তু এটা কখনো সম্ভব নয়। বাস্তবে কখনো সম্ভব সম্ভব না। সো এরকম বোঝাইলে সেই প্রত্যেকটা বাক্য হচ্ছে আমাদের কি সেকেন্ড কন্ডিশনাল বাক্য। অথবা হয় কুড থাকবে না উড থাকবে, অথবা ফার্স্ট ক্লজে কি থাকবে? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। থাকলে আমরা কি করব? সেগুলো বলতে পারবো যে পুরো বাক্যটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখন সব থেকে একটা মজার বিষয় হচ্ছে এই যে ওয়ার না, আয়ের সাথেও ওয়ার বসতেছে, ইর সাথেও ওয়ার বসতেছে, মানে কি প্রত্যেকের ক্ষেত্রে ওয়ার বসতেছে না। কিন্তু আমরা বেসিক্যালি কি জানি ভাই? আমরা বেসিক্যালি জানি যে আয়ের সাথে কি বসে? সাধারণত ওয়াজ বসে। সো একটা কথা মাথায় রাখবেন, ইফ দ্বারা যদি অসম্ভব কল্পনা বোঝায়, সেটা বাস্তবে কখনো সম্ভব নয়। এরকম বুঝাইলে প্রত্যেকটা পার্সনের সাথে কি বসে? আমাদের ওয়ার বসে। এটা শুধু আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। সো খেয়াল রাখবেন, বাদ বাকি কিন্তু ভিন্নতা আছে। যদি ইফ দ্বারা অসম্ভব কল্পনা বোঝায়, যা কখনোই বাস্তব নয় বা সম্ভব নয়, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে কি বসে? আমাদের ওয়ার বসে। এটা শুধুমাত্র সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। বাকি ক্ষেত্রে কিন্তু এর ব্যবহার ভিন্নতা আছে। সো আশা করি পুরো ক্লাসটা দেখবেন। এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর কোনো টেনশন থাকবে না। বেশি বেশি শেয়ার করবেন। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কি করবেন? সাবস্ক্রাইব করবেন। আমি আহাদ, আজকের মতো বিদায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।